আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী এবং আওয়ামী লীগ সভাপতির বিশ্বস্ত হয়ে একাধিকবার দলের কঠিন সময় দায়িত্ব পালন করেছেন এমন নেতাদের সংখ্যা অগণিত। এদের ভেতর কেউ কেউ দলের ভেতর নানা কারণে অপাংক্তেয় হয়ে পড়েছেন। বর্তমানে দলে তাদের গুরুত্ব আগের চেয়ে কমে গেছে, যদিও এ সকল নেতাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কঠিন সময়ে এরা দলের জন্য কাজ করেছেন। অনেকে এবার উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে পরিচিত। এই সমস্ত নেতাদের আওয়ামী লীগের ভেতর এক ধরনের প্রভাব বলয় রয়েছে, যদিও তাদের অনেকেই নিষ্ক্রিয় এবং কর্মহীন। ফলে তাদের ভবিষ্যৎ কি, এ নিয়ে আওয়ামী লীগের ভেতর রয়েছে নানামুখী চর্চা। যেমন আবুল হাসনাত আব্দুল্লাহ, যিনি এবার বরিশাল ১ আসন থেকে আবারও জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একজন নেতা। বরিশালের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক আবুল হাসনাত আব্দুল্লাহ। তবে গত বেশ কিছুদিন ধরে রাজনীতিতে তার সময় ঠিকঠাক যাচ্ছে না। বিশেষ করে তার ছেলে সাদিক আব্দুল্লাহ গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। রাজনীতিতে এটি তার জন্য একটি বড় ধাক্কা ছিল। ওই মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতির সঙ্গে তার দীর্ঘক্ষণ বাহাস হয়েছে। এরপরও তিনি তার পুত্রকে মনোনয়ন এনে দিতে পারেননি। এমনকি জাতীয় সংসদ নির্বাচনেও তার পুত্র শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেননি দ্বৈত নাগরিকত্ব ধারণ করার ফলে। এছাড়াও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যিনি আওয়ামী লীগের দুঃসময়ে একজন নেতা ছিলেন। বিশেষ করে ঢাকা মহানগরকে সংগঠিত করার পেছনে মায়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। ২০১৮ নির্বাচনে তিনি মনোনয়ন না পেলেও এবার তিনি দলীয় মনোনয়নে নির্বাচিত হয়েছেন। একদিকে তিনি দলীয় প্রেসিডিয়াম সদস্য হলেও দলে তার বিশেষ প্রভাব নেই। অনেকের ধারণা ছিল তিনি পুনরায় মন্ত্রী হবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মন্ত্রিত্ব পাননি। ফলে রাজনীতিতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোণঠাসা কিনা এ প্রশ্ন আওয়ামী লীগের অনেকেরই। তেমনি অ্যাডভোকেট কামরুল ইসলাম 1-11-এর সময় পাদপ্রদীপে ঠাঁই পাওয়া নেতা। আওয়ামী লীগের কঠিন এই সময়ে তিনি শেখ হাসিনার পক্ষে উজ্জ্বল অবস্থান গ্রহণ করেছিলেন। কেবলমাত্র আইনজীবী হিসেবেই শুধু নয়, সাংগঠনিকভাবে তিনি সংস্কারপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর এই কারণেই তিনি পুরস্কৃত হয়েছিলেন। ২০০৯ এবং ২০১৪ এই দুটি মন্ত্রিসভাতেই তিনি অন্তর্ভুক্ত হয়েছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও তিনি অন্তর্ভুক্ত। যদিও 1-11-এর পর তার যে উত্থান ঘটেছিল, সে প্রভাব এখন অনেকটাই খর্ব হয়ে গেছে। ফলে অ্যাডভোকেট কামরুল ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেন। অপর একজন শাহজাহান খান, আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তিনি বিশেষ করে পরিবহন খাতের কারণে তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যদিও মাদারীপুরের রাজনীতিতে তিনি আওয়ামী লীগের জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিমের সঙ্গে লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কেউ কেউ ধারণা করছেন। তাছাড়া এবারের মন্ত্রিসভাতেও তিনি অন্তর্ভুক্ত হননি। প্রেসিডিয়াম সদস্য খুব একটা সুবিধা করতে না পারার ফলে রাজনীতিতে তার প্রভাব কমে গেছে। সাঈদ খোকন, মেয়র হানিফের পুত্র হিসেবেই সাঈদ খোকন অত্যন্ত পরিচিত। যদিও মেয়র হানিফের অবদান আওয়ামী লীগে অনস্বীকার্য। আর এ কারণে ২০০৭ সালে সংস্কারপন্থী হওয়া কিংস পার্টিতে যাওয়ার পরও সাঈদ খোকনকে এখনো আওয়ামী লীগের রাজনীতি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন, যদিও পরবর্তীতে তিনি আর মনোনয়ন পাননি। তবে এবার শেখ হাসিনা তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। কাজী ফিরোজ রশিদের মতো গুরুত্বপূর্ণ জাতীয় পার্টির প্রার্থীকে বাদ দিয়ে সাঈদ খোকনকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সাঈদ খোকন এখনো তার প্রিয়ভাজন ব্যক্তি। কিন্তু রাজনীতিতে তিনি নিজের অবস্থানে সংহত নন। অনেকটাই কোণঠাসা অবস্থানে রয়েছেন এই আওয়ামী লীগ নেতা। এই সমস্ত রাজনৈতিক নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি তা সময় বলে দেবে। কারণ রাজনীতি এমন একটি বিষয় যেখানে একটি সঠিক সিদ্ধান্ত একজন রাজনৈতিক নেতাকে বহু দূরে গিয়ে নেয়, তেমনি আবার একটি ভুল সিদ্ধান্ত তাকে পিছিয়ে দেয় অনেকখানি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।